ভোটের আগে সার্বিক পরিস্থিতি ও ঘরে ফেরা মানুষের খবর জানাতে এবারে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে এবং কুমিল্লা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান এবং নাসির উদ্দিন। শুরুতেই যাচ্ছি রাজধানীর গুলিস্তান এলাকায়, সেখানে আছেন সহকর্মী শুভ খান। শুভ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কাল বাদে পরশু ভোট, সেই ভোট ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি যে সাধারণ মানুষ নিজ এলাকায় ভোট দেওয়ার জন্য রাজধানী ছাড়ছে। আমরা জানতে পেরেছি গণপরিবহনের সংকটও হয়েছে। এই ভোগান্তি মিলে সবকিছু আপনি সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আমি আসলে আপনার প্রশ্নটি পুরোপুরি শুনতে পারিনি। আমি এই মুহূর্তে রয়েছি গুলিস্তানের যে বিআরটিসি কাউন্টার, এখানের চিত্র আসলে বাস্তব চিত্র খুবই কি বলবো, আসলে প্রচুর মানুষের ভিড়, মানুষ গাড়ির অপেক্ষায়, বাড়তি ভাড়া সবকিছু মিলিয়ে এই মুহূর্তে গুলিস্তানের যে বিআরটিসি কাউন্টার রয়েছে এখানে আসলে সাধারণ মানুষ কিন্তু সকাল থেকেই ঘরমুখী হচ্ছে। আপনি জানেন যে আসলে 4 দিনের যে সরকারি ছুটি, সেই ছুটিতে দক্ষিণবঙ্গের মানুষের যে যাতায়াতের মূল জায়গাটি হচ্ছে গুলিস্তানের এই বিআরটিসি কাউন্টার। এখানে দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর মানুষের ভিড় এবং পরিবহনের যে নিয়ন্ত্রণ যে আসলে ঠিক নেই। পুরো রাস্তা এবং সড়ক আটকিয়ে দিয়ে আসলে মানুষকে গাড়িতে উঠানো এবং মানুষের ভিড়, এবং অনেকেই অভিযোগ করছেন যে আসলে যেগুলো দূরপাল্লার পরিবহন রয়েছে, নতুন আজকে এই মানুষের যাতায়াতের জন্য নতুন যে বাহনগুলো যুক্ত হয়েছেন তারা অতিরিক্ত বাড়তি ভাড়া নিচ্ছেন, এবং যেগুলো পুরনো এই রোডের চলাচলের গাড়ি রয়েছে সেগুলোর ভাড়া কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। একই সাথে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে যাত্রীদের চাপ একদম প্রতিনিয়ত এবং প্রতি মুহূর্ত যাত্রীদের যে চাপ, এবং সেই চাপটি কিন্তু রয়েছে। এখন কিন্তু রাত প্রায় 10টার কাছাকাছি বাজে, এখনও দেখছেন যে মানুষের যে ভিড় গুলিস্তানের এই কাউন্টারে রয়েছে, এবং মানুষের যে উৎসব মুখর পরিবেশ, আসলে ঈদের সময়ের যে যাতায়াত ব্যবস্থা বা মানুষ যে নারীর টানে যে বাড়ি ফেরে, সেই নারীর টানের বাড়ি ফেরার পরিবর্তে কিন্তু আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু, এবং মানুষের যে ভোট প্রদানের জন্য মানুষ কিন্তু আসলে তারা দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু আসলে ছুটে যাচ্ছেন, তারই চিত্র কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গুলিস্তানের এই বিআরটিসি কাউন্টার থেকে। এবং প্রত্যেকটি পরিবহনেই কিন্তু আসলে সিটের বাইরেও কিন্তু মানুষকে দাঁড়িয়ে যাতায়াত দাঁড়িয়ে কিন্তু আসলে নেওয়া হচ্ছে, এবং অনেকেই অভিযোগ করছে যে আসলে বাড়তি ভাড়া সেটিও কিন্তু নিচ্ছে, যদিও বেশ কয়েকটি পরিবহন যারা রয়েছে তারা কিন্তু নিচ্ছে না। কিন্তু অতিরিক্ত যে নতুন করে যে আজকের এই অতিরিক্ত মানুষকে যুক্ত করার জন্য যে ভাড়া সেটি নিচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আসলে গুলিস্তানের যে চিত্র, বিআরটিসি কাউন্টারের যে চিত্র, এখন রাত 10টা বাজলেও কিন্তু প্রচুর মানুষের সমাগম রয়েছে, এবং বাড়িতে ফেরার জন্য মানুষের যে এখনো যাতায়াত সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তানিয়া, সর্বশেষ আসলে যদি বলি গুলিস্তানের বিআরটিসি কাউন্টার থেকে। জি, আপনাকে ধন্যবাদ শুভ খান। এবারে যেতে চাই কুমিল্লা শহরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। নাসির, আমরা রাজধানীর গুলিস্তান এলাকার খবর জানাচ্ছিলাম দর্শকদেরকে, সেখানে বেশ কিছু গণপরিবহন সংকটের কথা জানতে পেরেছি, এমনকি ঈদের সময়ের মতো বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি উঠে এসেছে। আপনার ওখানে কি পরিস্থিতি দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মানুষ ভোট প্রদানের জন্য তারা বাড়িঘরে ফিরছেন। আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আমতলী এলাকা, অর্থাৎ কুমিল্লা বিশ্ব রোডের পাশে। সেখানে আমি দেখেছি প্রায় 1 ঘন্টা যাবৎ যানজট লেগে আছে। আমি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে সেই যানজটের চিত্র দেখাতে চাই। প্রায় কুমিল্লা বিশ্ব রোড থেকে প্রায় 10 কিলোমিটার যানজটে আটকা পড়েছে যাত্রীরা, এবং ঢাকামুখী লাইনে কিছুটা স্বাভাবিক থাকলেও চট্টগ্রামমুখী লাইনে যানজট লেগে আছে। আমরা একটু আগে কুমিল্লা হাই পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে কুমিল্লার গরিপুরেও এভাবে যানজট লাগে, এরপর আবার যানজট ছুটে যায়। তবে হাই পুলিশের কোনো তৎপরতা নেই কোনো জানতে চাইলে আমাদেরকে সেই কর্মকর্তা জানিয়েছেন যে নির্বাচনে অধিকাংশ পুলিশ সদস্যই নির্বাচনের জন্য চলে গেছেন। সেই জন্য যানজট ছাড়ানোর জন্য তেমন মহাসড়কে দায়িত্ব পালন করার মতো পুলিশ সংখ্যা খুবই কম। এই কারণেই যানজট লাগলেই
যানজট লাগলে সেটা সারানোর জন্য কোনো তৎপরতা তারা দেখাতে পারছে না। তো এভাবেই আসলে মানুষ ভোটের উৎসবের উপলক্ষেই বাড়ি ফিরছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে যাত্রীরা বলেছেন যে এই ভোটের এই উৎসবে তারা যাওয়ার সময় তারা অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে, পরিবহন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। দর্শক, নাসিরউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুমিল্লা শহর থেকে, জানাচ্ছিলেন সেখানকার ভোটের আগে সার্বিক পরিস্থিতি এবং ঘরে ফেরা মানুষের সবশেষ খবর।